যখন শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন তখনই বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে পড়েছেন ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতা কর্মীরা। তারা বিভিন্ন মন্দিরে ও হিন্দুদের বাসায় গিয়ে ডাকাতি করছেন। এবার সেনাবাহিনী তাদেরকে ধরে কি শাস্তি দিচ্ছে আপনারা জানলে অবাক হয়ে যাবেন। সেনাবাহিনী তাদেরকে গিয়ে গান গাওয়াচ্ছে, যদি গান বন্ধ করে দেয় তাহলে তাদেরকে পিটাচ্ছে। অন্যদিকে নাচাচ্ছে তারা, যদি নাচ বন্ধ করে দেয় তাহলে তাদেরকে পিটাচ্ছে। এই দৃশ্য দেখে সকলে অবাক হয়েছেন। এমনকি এসব বিষয় নিয়ে এবার মুখ খুললেন সেনাপ্রধান। সেনাপ্রধানের বক্তব্যটি রয়েছে ভিডিও শেষে। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, একটি লাইক করেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। কঠিন বিপদে ফেলে রেখেছেন আওয়ামী নেতা কর্মীদের। তিনি বিদেশ থেকে নির্দেশনা দিচ্ছেন যে মন্দিরে বা হিন্দুদের বাসভবনে হামলা করতে। তারা ঠিকই হামলা চালাচ্ছে, কিন্তু সেনাবাহিনী তাদেরকে ধরে ফেলছে। সেনাবাহিনী তাদেরকে ধরে কঠিন শাস্তি দিচ্ছে। কেউ কেউ আবার গান গাওয়াচ্ছে, গান বন্ধ করে দিলে পিটাচ্ছে। অন্যদিকে নাচাচ্ছে, ছাত্রলীগ নেতাদের নাচ বন্ধ করে দিলেই পিটাচ্ছে। এই দৃশ্য দেখে অনেকেই ক্ষোভ প্রকাশ করছেন যে সেনাবাহিনীর কাছ থেকে এরকম কিন্তু আশা করা যায় না। দর্শক, আপনার কি মনে হয়? অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানাবেন। দর্শক, সেনাপ্রধানও মুখ খুলেছেন, অতি শীঘ্রই যখন পুলিশ কর্মস্থলে ফিরে যাবে তাহলে সেনাবাহিনী তাদের ঘরে ফিরে যাবে। না হলে সেনাবাহিনী যে অবস্থা সৃষ্টি করে দিয়েছে, কিছুদিনের ভিতরেই যত নৈরাজ্য আছে সকলকে সোজা করে ছেড়ে দিবে। দর্শক, এই ভিডিওতে আপনারা যে তথ্যগুলো পেয়েছেন অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন।